আমরা বাংলাদেশ রেসিং পিজন ট্রেনিং সেন্টার ফ্যান ক্লাব থেকে আমাদের ভিডিও শুরু করতেছি। আজকে আমরা দেখাবো, অনেকে কমেন্ট করছেন যে ভালো কবুতর কীরকম হওয়া উচিত, শেপ, বডি, পাক, এগুলোর উপর একটা ট্রাই করতেছি। আমরা যেগুলো ভালো উড়বে ওই টাইপের কবুতরের আমি ভালো শেপ ওইটিগুলোই আমি বেছে বেছে দেখাবো আজকে। তো আপনি এর শেপটা খেয়াল করেন, দেখেন ঠোঁট, মাথা, এগুলো ছোট কবুতর, ছোট সাইজের। এগুলো সাধারণত লেজ, পাক এগুলো ছোট। এটা এক শেপের কবুতর, আরেকটা অন্যরকম বড় শেপের হয়। এটার ঠোঁট দেখতে পাচ্ছেন ছোট, মাথার সাথে ঠোঁটের মিল এরকম। আর এগুলো পাক এখন সাধারণত বোঝা যাবে না, কারণ এগুলোর বয়স কম, এখনও 7 পর 8 পর আছে। আর কবুতর যখন আপনি দেখবেন, কবুতরের পিছনের সাইডটা এখানে সমান থাকে। এই হাড্ডি যে মাঝখানে যে হাড্ডিটা, এটা জানি বেশি বের হয়ে নেওয়া যায়, তাহলে বুঝবেন তো কবুতরের আনফিট আছে, কোনো সমস্যা আছে। এটা আবার বেশি মাংস ভালো না, তো ভার একদম সমান সমান থাকবে, হালকা লাগবে হাতে, সমস্যা নেই, দুটো সমান সমান থাকবে। এই খেয়াল করেন, আপনার কবুতর দেখেই চিনতে হবে, মাথায় রাখতে হবে, এভাবেই আপনার কবুতর বাছাই করতে হবে। তো আমরা এখন আরেকটা কবুতর দেখাচ্ছি। একটু আগে যেটা দেখছেন এটা ছোট শেপের ছিল, এটা বড় শেপের কবুতর, বড় সাইজের। আচ্ছা, এটা দেখতেছেন মাথা কত বড়, ঠোঁট বড়, আর সব দেখতে পারতেছেন এটার শেপ সমান, কোনো নেই, আলাদা নেই। কবুতর ভালো কবুতর, গিরিবাজ হোক, হোমা হোক, সব শেপ ভালো আসতে হবে। এটা অনেক বড় সাইজের কবুতর, পাক দেখতে পাচ্ছেন বিগ সাইজ। এটা এখনো বাচ্চা, 1 পরের বাচ্চা। এটা বড় সাইজের, গলার এটা অনেক বড়। এই সাধারণত এই টাইপের কবুতরগুলো খুবই ভালো, এগুলো পাওয়ার রিয়ার। অনেকে এই বড় সাইজের ফোস্টার কিনে নিয়ে আসে, রেসার কিনতে যায়, এগুলো খেয়াল রাখতে হবে সব। অনেকে আবার ভাবেন যে রেসার ছোটো হয়, রেসার অনেক বড় হয়। আপনি দেখতে পাচ্ছেন বাচ্চা, কিন্তু 1 পর 0 পরের বাচ্চা। তো গলা টলা শেপ টেপ অনেক শক্তিশালী। আমরা আপনাদের এখন আর একটা শেপের কবুতর দেখাবো। তো আগে যেটা দেখাইছি এটা লম্বা শেপের কবুতর। তো এটা ঠোঁট, মাথা খুবই লম্বা টাইপের। এইগুলো খুব ভালো জাতের কবুতর। আপনার কবুতর এভাবে মাথায় রাখতে হবে, চিন্তা করতে হবে যে এরকম, দেখতে পাচ্ছেন কত ঠোঁট লম্বা। মাদি বাচ্চা। আমি যেগুলো উড়ে এগুলোর থেকেই আপনাদের দেখাচ্ছি, এগুলো খুব ভালো উড়ে। এভাবেই আপনারা কবুতর চিনতে হবে, মাথায় রাখতে হবে। দেখতে পাচ্ছেন লেজ খাড়া থাকাটা বেটার, ওটাও আসলে কোনো বিষয় না। আর আরেকটা কবুতর দেখাবো, এটার শেপও একটু অন্যরকম। এগুলো ভালো কবুতর, আপনি এটা খেয়াল করেন। নাকের শেপ, এটাও খুবই ভালো মানের কবুতর, ভালো ওড়ে, খুবই ভালো ওড়ে। এবং আর ডিস্টেন্সের যে ব্যাপার, অনেকে মনে করেন ডিস্টেন্স, আসলে ডিস্টেন্সটা বাংলাদেশের রেসই হয় 400। এখানে শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স খুঁজে আসলে কোনো লাভ নেই। আপনি এসব পুরো জিনিস শর্ট লং
এটা আছে যে কিছু কবুতর স্পিড বেশি, কিছু কবুতর স্পিড কম, এতটুকুই। শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স বাংলাদেশে আসলে আমরা রেস করি মাত্র 400 350। তো এইগুলো আসলে অত শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স আপনার খোঁজার কোনো দরকার নেই। আপনার কবুতর স্পিড কত, কীরকম উড়ে, ছাড়লে খুব কত তাড়াতাড়ি আসে, আপনি এইসবের উপর ফোকাস করেন। আর অনেকে বলছে ভালো কবুতর কোত্থেকে কিনবো। আমার মতে রেসার কবুতর যারা পালে তাদের হাটে যাওয়াই ঠিক না। হাটের থেকে আপনি কী কবুতর কিনবেন আপনি নিজেও বুঝবেন না। আপনি একটা কবুতরের, আপনি যে ক্লাবের মেম্বার, যার কবুতর উড়ে আপনি নিজেই দেখছেন, সে কবুতর ছাড়ে, তার থেকে আপনি বাচ্চা নেন, গোড়া নেন, ওইভাবে আপনি করেন। আপনি হাটে যে কবুতর অনেকে হাটের থেকে কিনে, কিন্তু পরবর্তীতে কোনো লাভ হয় না। আপনি এটা জিনিস চিন্তা করেন, আপনার এই হোমার সাথে যদি একটা ফস্টার মধ্যে একটা বাচ্চা বার করে, আপনি নিয়ে আসলেন কিনে, আপনার কাছে ঘরে 2টা ভালো কবুতর আছে, কী হলো? পরবর্তীতে আপনার ভালো কবুতরগুলো উড়বে না। আমি যেটা বললাম, রেসার কবুতর কিন্তু এভারেজ অ্যাডাল্ট বয়সে আসলে 1 ঘন্টার মতন উঠবে, 1 ঘন্টা 1 ঘন্টার মতন উঠবে। আপনি তখনই বুঝতে পারবেন যে কবুতরের আসলে আমার কবুতরটা কতটুকু কীরকম। এখন এই জন্য আমি বলতেছি, যারা কবুতরের উড়ায় তারও কবুতর উড়ান দেখবেন কীরকম উড়ে। আধা ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা উড়বে, ছাড়লে আসে ক্লাবের মেম্বার, তাদের কাছে কবুতর নেওয়ার চেষ্টা করে। কিছু জানা থাকলে কমেন্ট করবেন, জানাবেন। আর আমরা ভিডিও শেষ করতেছি। সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে লাইক দেবেন কোনো কিছু জানা থাকলে, কি ভিডিও আপনাদের প্রয়োজন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই।